নানা নাটকীয়তার মধ্য দিয়ে ফের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন প্রাথমিক শিক্ষক নেতারা। তারা জানিয়েছেন চলমান কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি একসাথে চলবে। বিকেল ৫টায় অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক রয়েছে। বৈঠকে শিক্ষকদের দাবি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আলোচনার কথা রয়েছে। রাত ৯:৩০টায় সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতারা প্রথমে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। শিক্ষকদের পক্ষ থেকে রবিবার মধ্যরাতে জানানো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ এই কর্মসূচিতে আজ আরও লাখো শিক্ষক যোগ দেবেন। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচির আরও খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। মধ্যরাতে আবারও কর্মবিরতিতে ফেরার সিদ্ধান্ত নিয়ে কি বলছেন শিক্ষক নেতারা? বিকালে দুই সচিবের সাথে আন্দোলনরত শিক্ষকদের বৈঠকের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? আগে থেকে কাজ করতেছি আমরা বা আমরা যারা দায়িত্বে আছি আমাদের গতকাল তারা আন্দোলন করেছে, তারা কর্মবিরতি করেছে সারা দেশে, শুধু ঢাকা শহর না, সারা দেশে তারা কর্মবিরতি করেছে এবং একটা আলোচনা তাদের সাথে প্রশাসনের সাথে আলোচনা হয়েছিল। আলোচনা হবার পর একটা পক্ষ যখন কর্মবিরতির একটা ঘোষণা দেয়, তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়, তখন আরেক পক্ষ যখন কর্মবিরতি থেকে ফিরে আসতে চায়, তারা যখন কর্মবিরতি আবার চালু করতে চায়, চালিয়ে যেতে চায়, তখন তারা এই কর্মবিরতির ঘোষণা আরেকবার দিয়েছে। এই অবস্থায় সারা দেশে আবারও কর্মবিরতি চলছে পুরো দেশের ন্যায়। এই শহীদ মিনারে হাজার হাজার শিক্ষক যারা রয়েছেন, সহকারী শিক্ষক, তারা এসেছেন। তাদের মূলত তিন দাবি নিয়ে তারা এখানে এসেছেন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি তারা ১০ম গ্রেডে আসতে চান। এর আগে তারা ১১তম অর্থাৎ একাদশ গ্রেডে আসার জন্য তারা দাবি করেছিলেন, কিন্তু এখন সেই দাবিটা বাদ দিয়ে তারা এখন ১০ম গ্রেডে আসার জন্য দাবি জানিয়েছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলবো, তাদের মতামত জানবো, তারা কি বলতে চান। আপনাদের যে দাবি, এখন আপনাদের দাবি চলছে, বিকেলে আপনাদের একটা প্রতিনিধি দলের সাথে আলোচনার কথা আছে, জানেন কিছু কিনা? আর পরবর্তী কর্মসূচি কি দিবেন? না, আমরা জানি আমাদের প্রতিনিধির সাথে কথা হবে, এটা আজকে বিকাল ৫টায় কথা বলার কথা। যেহেতু ওনারা আমাদেরকে গতকাল রাত্রে বিকালবেলা ৫টা বাজে আমাদের প্রতিনিধিকে নিয়েছিলেন, নিয়ে ওনারা আমাদের সাথে বসবেন এবং আমাদের কি দাবি সেগুলো নিয়ে ওনারা আলোচনা করবেন। সেটা না করে উল্টা আমাদের কর্মসূচি উঠিয়ে দিচ্ছে। সুতরাং আমরা সেটা রাখতে পারি নাই, পুনরায় আমরা কর্মবিরতি স্বাভাবিকভাবে রেখেছি। আজকে আমাদের সেটা চলবে এবং আজকেও ৫টা যদি ওনারা আমাদের দাবি পূরণ না করে, আমরা একেবারে লাগাতার চলতে থাকবে আমাদের কর্মসূচি। লাগাতার কর্মসূচি দেবেন। আরেকজনের সাথে কথা বলবো, একটু আপনার সাথে কথা বলবো। এই যে আপনারা একটু ঘুরে দাঁড়াবো, এই যে আপনারা আন্দোলন করছেন, গতকাল তো আপনাদের সাথে একটা আপোষের চিন্তা ভাবনা করা হচ্ছে, আপনারা তারপরে কেন আজকে এলেন? আমাদের শিক্ষক নেত্রী খায়রুন্নাহার লিপি ম্যাডাম, উনি কর্মসূচি ঘোষণা করেছেন। দ্বিতীয় দিনের মতন আমাদের কর্মবিরতি চলছে এবং আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের যৌক্তিক দাবি। আপনারা রাজপথে থাকবেন আমরা বুঝতে পেরেছি। শিক্ষকরা বলছেন যে তাদের দাবি যদি আদায় না হয়, তারা যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবেন, কর্মবিরতি লাগাতার চলতে থাকবে। কি হবে পরবর্তীতে জানতে হবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। ফরহাদ, আপনি খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই আপনার সাথে পরের সংযোগে আবারও যুক্ত হব। দর্শক, প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফরহাদ।